শোনো ভাই, দারিদ্র মানে শুধু কম টাকা থাকা নয়। দারিদ্র হলো এমন একটি চিন্তাধারা যেখানে মানুষ পরিস্থিতিকে ভগবান মনে করে নেয় এবং নিজেকে সেই পরিস্থিতির চেয়েও ছোট ভাবতে শুরু করে। আসল দারিদ্র তখন শুরু হয় যখন মানুষ পৃথিবীকে ভয় পেতে শুরু করে, যখন সে নিজের মূল্য অন্যদের চোখে দেখতে শুরু করে, যখন সে নিজেকে বিশ্বাস করিয়ে দেয় যে তার জীবন কেবল এতটুকুই। এই সমাজ তোমাকে আটকাবে, টিপ্পনি কাটবে, তোমার সাহস ভাঙার চেষ্টা করবে। কারণ দরিদ্র মানসিকতার মানুষের কাজই হলো অন্যদেরও নিচে নামিয়ে দেওয়া। কিন্তু তুমি সেই ভুলটি করো না। দারিদ্রের মতো থেকো না, নিজের চিন্তাকে বড় করো, না হলে এই দুনিয়া তোমাকে সব সময় ছোট করে রাখবে। দেখো ভাই, যদি এই ভিডিওটি দেখতে চাও তবে পুরোটা দেখো, কারণ অর্ধেক সত্য সব সময় ক্ষতি করে। আর যদি তোমার তাড়াহুড়ো থাকে তবে এখনই এখান থেকে ভিডিও ছেড়ে চলে যেতে পারো। কিন্তু যদি এই ভিডিওটি পুরোপুরি দেখে নাও তবে তুমি সেই সব মানুষের চেয়ে অনেক বেশি এগিয়ে যাবে যারা দারিদ্র্যে বাস করছে। তুমি দেখে থাকবে, দরিদ্র মানসিকতার মানুষ সকালে উঠেও ক্লান্ত লাগে, কারণ তাদের আত্মা ক্লান্ত থাকে। তারা জীবনকে একটি বোঝার মতো বহন করে। তারা নিজেদের স্বপ্নের মৃত্যুকে স্বাভাবিক বলে ধরে নেয় এবং সবচেয়ে বড় কথা, তারা শ্রমকে ভয় পায় না, ভয় পায় শ্রমের পরে আসা দায়িত্বকে। তাদের মনে হয় যে যদি তারা একটু উপরে উঠে যায় তবে মানুষ তাদের কাছে প্রত্যাশা রাখতে শুরু করবে, পৃথিবী করতালি চাইতে শুরু করবে, কাজের চাপ বেড়ে যাবে। তাই তারা সেখানেই থাকতে পছন্দ করে যেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো দায়িত্ব নেই। তোমাকে এই জীবন বাঁচতে হবে না, দারিদ্র্যের মতো তো থেকো না। লক্ষ্য বড় রাখো এবং হৃদয় তার চেয়েও বড়। দুনিয়ার সবচেয়ে নির্মম সত্য এটি যে মানুষ তোমাকে কেবল তখনই গুরুত্ব দেয় যখন তাদের প্রয়োজন হয়, বাকি সময় কেউ জিজ্ঞেস করে না। দরিদ্র মানসিকতার মানুষ এটি বুঝতে পারে না এবং প্রত্যেককে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করে দেয়। কিন্তু ধনী মানসিকতার মানুষ জানে দুনিয়া সম্মান সফলতাকে দেয়, উদ্দেশ্যকে নয়। এই কারণে যদি তুমি এই দুনিয়ায় নিজের নাম, নিজের জায়গা, নিজের মূল্য তৈরি করতে চাও তবে মনে রেখো, তোমাকে সেই পথে চলতে হবে যেখানে আজ তুমি একা, কিন্তু কাল মানুষ সেখান থেকে অনুপ্রেরণা নেবে। দারিদ্রের মতো থেকো না, কারণ দরিদ্র চিন্তা সব সময় অন্যদের খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। তোমাকে হয়তো এই কথা কেউ বলে না, তাই শুনে নাও। দুনিয়া দয়া দেখায়, কিন্তু মন থেকে শ্রদ্ধা কেবল তাদেরকেই দেয় যারা নিজেদের শ্রমের উপর দাঁড়িয়ে থাকে। দরিদ্র মানসিকতার মানুষ সব সময় সহানুভূতির প্রত্যাশা করে। আমাকে সাহায্য করো, আমার কাছে সুযোগ ছিল না, আমার পরিস্থিতি খারাপ ছিল। আর দুনিয়াও তাকে সেটাই দেয়, দয়া। কিন্তু তুমি দয়ার যোগ্য হতে আসোনি। তুমি সম্মানের জন্য জন্ম নিয়েছো, আর সম্মান কেবল তাদেরকেই মেলে যারা অজুহাত নয়, কর্ম নিয়ে আসে। তাই দারিদ্রের মতো থেকো না, অজুহাতকারীরা পিছিয়ে পড়ে। যদি তুমি কখনো মনোযোগ দিয়ে থাকো, দরিদ্র মানসিকতার মানুষ একটি কথা বারবার বলে, আমার কাছে সময় নেই। আর ধনী মানসিকতার মানুষ বলে, আমার কাছে সময় নেই, তাই আমি এটিকে নিয়ন্ত্রণ করি। এই পার্থক্যই দুজনের জীবন বদলে দেয়। তোমাকে বুঝতে হবে যে সময়ই আসল মুদ্রা। যারা এটি নষ্ট করে তারা সর্বদা দরিদ্র থাকে। সময়কে ধরো, তাকে নিজের মতো করে চালাতে শেখো, কারণ যে সময়ের মূল্য বোঝে না, সময়ও তার মূল্য বোঝে না। দুনিয়ার সবচেয়ে খারাপ অভ্যাসটি কি জানো? তুলনা। দরিদ্র মানসিকতার মানুষ নিজের জীবনের তুলনা করে, ধনী মানসিকতার মানুষ নিজের জীবনের উন্নতি করে। তুলনা মানুষকে তিক্ত করে তোলে এবং তিক্ততা জীবনকে দরিদ্র করে তোলে। তোমাকে শুধু তোমার গতকালকের সংস্করণের সঙ্গে লড়তে হবে, কারণ প্রতিযোগিতা বাইরে নয়, তোমার ভেতরে। আজ যদি তুমি নিজেকে সামান্য ভালো করে ঘুমাতে যাও তবে বুঝে নাও তুমি জিতছো। দুনিয়া তোমাকে ততক্ষণ বিচার করবে যতক্ষণ না তুমি সফল হও। এই সমাজ তোমার ভুলগুলিকে বাড়িয়ে বলবে, তোমার পরিশ্রম কখনোই দেখবে না। দরিদ্র চিন্তা এটাই দেখে হার মেনে নেয়, কারণ তার মনে হয় দুনিয়া সঠিক এবং সে ভুল। কিন্তু ধনী চিন্তা বুঝে নেয়, দুনিয়ার কাজ বলা, আমার কাজ করা। এই কারণে একটি জিনিস মনে রেখো, যদি তুমি নিজের জীবন দুনিয়ার মতামতের উপর চালাতে শুরু করো তবে তুমি কখনোই নিজের লক্ষ্যে পৌঁছবে না। একটি কথা আরো জেনে নাও, একা থাকা খারাপ নয়, দিক নির্দেশনা সহ একা থাকা শক্তিতে পরিণত হয়।
দরিদ্র মানসিকতার মানুষ একা থাকতে ভয় পায়। ধনী মানসিকতার মানুষ এটিকে নিজের বৃদ্ধির সময় বলে মনে করে। তোমাকে এটি বুঝতে হবে যে সাফল্যের শুরুটা তোমাকে একাই করতে হবে, কারণ শুরুতে তোমার চিন্তা বড় হয় আর মানুষের চিন্তা ছোট। আর ছোট চিন্তার মানুষ বড় স্বপ্ন বুঝতে পারে না। তুমি হোঁচট খাবে, মানুষ তোমাকে ভাঙার চেষ্টা করবে, এই দুনিয়া তোমাকে দুর্বল অনুভব করানোর পুরোপুরি চেষ্টা করবে। কিন্তু আসল পার্থক্য এই কথা থেকে পড়বে যে তুমি ভেঙে যাও নাকি সেই ভাঙন থেকে আরো উজ্জ্বল হয়ে ওঠো। দরিদ্র চিন্তা ভাঙতেই শেষ হয়ে যায়, ধনী চিন্তা ভেঙে গিয়ে আরো ধারালো হয়। মনে রেখো, যারা তোমাকে নিচে নামাচ্ছে কাল তারাই তোমাকে সেলাম করবে। শুধু এখনই লড়ো, এখনই ওঠো, এখনই বদলাও। আর এই অংশের শেষ কথা, দরিদ্র চিন্তা সবসময় ভবিষ্যৎকে ভয় পায়। সে ভাবে যদি পড়ে যাই, কিন্তু ধনী চিন্তা জিজ্ঞেস করে যদি উড়ে যাই। ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু তোমার ভয়ের জন্য অপেক্ষা করবে না। তাই ওঠো, নিজের চিন্তাকে বিস্তৃত করো, কারণ যে বড় ভাবে সেই বড় হয়। আর এখন থেকে দারিদ্র্যের মতো থেকো না, না হলে পরিস্থিতি তোমাকে সেখানেই ছেড়ে দেবে যেখানে তুমি সব সময় ছিলে। দুনিয়া তোমাকে কখনো পরিষ্কার করে বলবে না। মানুষ তোমার সঙ্গে ততটুকুই থাকে যতটুকু তাদের তোমার থেকে লাভ মেলে। লাভ শেষ, সম্পর্ক শেষ, কথা শেষ। দরিদ্র মানসিকতার মানুষ এটিকে প্রতারণা মনে করে ভেঙে পড়ে, কিন্তু ধনী মানসিকতার মানুষ এটিকে জীবনের বাস্তবতা মেনে নিয়ে এগিয়ে যায়। কারণ সে বুঝতে পারে যে সম্পর্ক তাদের সঙ্গে তৈরি করো যারা তোমাকে নয়, বরং তোমার পরিশ্রমকে মূল্য দেয়। তাই ভাই, দারিদ্র্যের মতো মরো না, বিশ্বাস ভেবে চিন্তে করো এবং পরিশ্রম মন খুলে করো। তোমাকে সব সময় এটাই শেখানো হয়েছে যে বেশি চাওয়া ভুল, বেশি ভাবা ভুল, বড় লক্ষ্য রাখা ভুল। কিন্তু সত্য এটি যে এই চিন্তাই মানুষকে দরিদ্র করে রাখে। কারণ দুনিয়া কেবল সেই মানুষকেই আটকায় যার মধ্যে এগিয়ে যাওয়ার দম থাকে। যাদের দুনিয়া কিছু মনে করে না তাদের কেউ আটকায় না। তাই যখন মানুষ তোমাকে বলে যে এত ভেবো না, তখন বুঝে নিও তুমি সঠিক পথে আছো। মানুষ ভয় পায় যে তুমি হয়তো তাদের থেকে এগিয়ে যাবে। দারিদ্র্যের আসল শুরু তখন হয় যখন মানুষ নিজের পরিশ্রমের চেয়েও মানুষের কথাকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। লোকে কি বলবে এটা ভেবে অর্ধেক জীবন কেটে যায়, আর যখন বুঝতে আসে ততক্ষণে সুযোগ চলে গেছে। ধনী মানসিকতার মানুষ শুধু দুটি বিষয়ে মনোযোগ দেয়, পরিশ্রম এবং ফলাফল। মানুষের চিন্তা প্রতি সপ্তাহে পাল্টায়, কিন্তু তোমার লক্ষ্য কেবল তোমার ধারাবাহিকতা, কনসিস্টেন্সি দ্বারা পাল্টাবে। তাই মানুষের আওয়াজ বন্ধ করো, নিজের উদ্দেশ্যের আওয়াজ বাড়াও। ধনী মানসিকতার মানুষ জানে যে যে জিনিস দ্রুত মেলে তা টেকে না, এবং যে জিনিস টেকে তা দ্রুত মেলে না। তাই আজ থেকে নিজের ভেতরে একটি কথা গেঁথে নাও, আমি থামবো না, ফলাফল যত দেরিতেই আসুক না কেন। এই মনোভাবই তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে আজ তোমার চিন্তাও পৌঁছাতে পারে না। আর ভাই, তুমি শুধু আজ থেকে শুরু করে দাও, কারণ লক্ষ্য সব সময় তাকেই মেলে যে দারিদ্র্যের মতো থাকা ছেড়ে দেয়। যদি তুমি এই পর্যন্ত শুনছো, তবে তোমার কাছে শুধু একটি ছোট্ট অনুরোধ, কমেন্টে একটি শব্দ লিখে দাও, আমি প্রস্তুত, যাতে আমি জানতে পারি যে তুমি সেই সীমিত সংখ্যক মানুষের মধ্যে আছো যারা নিজেদের জীবনকে সত্যি পাল্টাতে চায়।